হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেমিস্টার 4-এ সিসি 10 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপারের 100% কমনযোগ্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশান নিয়ে আলোচনা করব। আবারও শুনে রাখো, তোমরা যারা সিবিসিএস সিলেবাসে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, এটা কিন্তু তোমাদের সাজেশন সিসি 10 পেপারের। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে দেখে নাও। মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। এর সঙ্গেই আছে আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য, মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্ন রাষ্ট্রতত্ত্বে ম্যাকিয়াভেলির অবদান সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রথম দুটো। আরও দুটো প্রশ্ন এখানে আছে, আইন তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান, অর্থাৎ আইন তত্ত্বে রোমানদের অবদান। নেক্সট আছে সমালোচনা সহ প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বটি আলোচনা করো। এখান থেকেই 4টে প্রশ্ন করলে একটা কমন পাবে, এটুকু নিশ্চিত। মডিউল 2-এ আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের সেমিস্টার 4-এ সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষার সমস্ত পেপারে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে যে কোনো পেপারের তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে হচ্ছে দেখো মডিউল 2-এ প্রথম প্রশ্ন সার্বভৌমিকতার তত্ত্বে বোদার অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন সহজাত অধিকার ও সীমিত অধিকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে প্লেটোর ন্যায়তত্ত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে নাগরিকতার বিষয়ে রোমানদের তত্ত্বের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার ওপর টিকা। নেক্সট আছে সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। এবার মডিউল 2-এ দেখো। মডিউল 2-এ প্রথম প্রশ্ন তুমি কি এই মতের সাথে একমত যে হবস একজন বাস্তববাদী দার্শনিক ছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে রুশোর চিন্তা আলোচনা করো। পরের প্রশ্ন সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তা আলোচনা করো। নেক্সট আছে রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন রুশোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতার ধারণাটি বর্ণনা করো। এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশান।